আর খুশির সংবাদ হলো সিরিয়ার যেই খুনি, সিরিয়ার মুসলমানদেরকে যেই খুনি হত্যা করেছে সেই খুনি আজকে পালিয়ে গেছে। গতকাল ওই আসাদ, এই কুত্তাটা, এটা হলো শিয়া ছিল, এটা পালিয়েছে দেশ থেকে। আল্লাহ যেন এই সব খুনিদেরকে সারা দুনিয়া থেকে বিতাড়িত করে দেয়। আরো জোরে বলেন আমিন। আমিন যারা বললেন না, খুনের গুনায় তুমি গুনাহগার হবা। খুনিকে যারা সাহায্য করবে, রাসূল বলেছেন তাদের কপালে কিয়ামতের ময়দানে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোনো খুনির সাথে থাকতে চাই না, কোনো মূর্তি বানানোর সাথে থাকতে চাই না। আমরা চাই তৌহিদের পক্ষে। ঠিক না ঠিক? আপনারা অনেক প্রিয় ভাই বোনেরা এসেছেন, বিশেষ করে এসেছেন আমার অত্যন্ত সম্মানের ওলামা হযরত, এসেছেন আমার প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, এসেছেন খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আবাল বৃদ্ধা বনিতা, প্রশাসনের ভাইয়েরা যারা আগে ডাকাত ছিল এখন ভালো হওয়ার চেষ্টা করছে। প্রশাসনের ডাকাতির কারণেই আমরা জেল খেটেছি অনেকবার। ঠিক না ঠিক? প্রশাসনের এদেরকে দিয়েই গুন্ডামি করত বিগত সরকার, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করত। প্রশাসনের ভাইয়েরা এখন ভালো হওয়ার চেষ্টা করেন, তারা হলে ছেলেরা কিন্তু রাজপথেই আছে। আমরা কিন্তু আন্দোলন যখন শিখেছি আর কারো দিকে আমাদের তাকানোর সময় হবে না। ভালো চলবেন, ভালো ব্যবহার পাবেন, উল্টা পাল্টা করবেন, একটা থাপ্পড় মেরে নামায়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকেন যারা আমাদের সমাজের অংশ, আমরা তাদেরকে আমাদের সবচেয়ে বেশি অধিকার আমরা তাদেরকে দেই। রাসূল দিতেন বিধর্মীদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খাদা, অন্য বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করতেন। আর তারা জিজিয়ার আন্ডারে তারা রাষ্ট্রকে একটা ট্যাক্স দিত। এরা আমাদের কাছে আমানত। 100 বছরের ইতিহাসে হিন্দু ভাইদের সাথে আমাদের কোনোদিন ঠেলাঠেলি হয়নি। ওরা যাদেরকে বেশি ভালোবাসে তারাই তাদেরকে বেশি ছুরি মেরেছে, আর আমরা ডানপন্থীরা তাদেরকে পাহারা দিয়েছি। ঠিক না ঠিক? পুরস্কার হিসেবে তারা আমাদের সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করেছে চট্টগ্রামের। এই ইসকন হলো উগ্রবাদী হিন্দুদের। এই ইসকনের সদস্য হলো, মেইন লিডার হলো মোদি। এই মোদির হাতে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত। এই জন্য আমরা এই লক্ষ জনতার পক্ষ থেকে ঘোষণা করছি ইসকনকে ব্যান করা হোক। ঠিক না ঠিক? কোন উগ্রপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দু ভাইদের ধর্ম এক, আল্লাহর উপর বিশ্বাসী, কিন্তু তারা কিতাব না পড়ার কারণে, আমাদের যেমন বহু মুসলমান কোরআন শরীফ না পড়ার কারণে মাজারে সেজদা দেয়, ওই হুজুরের কাছে চায়, এই হুজুরের কাছে চায়। ঠিক কিনা? ওরাও ডিরেল হয়ে গেছে। মূর্তি আপনারা বানায় কোনো ফায়দা পান না প্রিয় হিন্দু ভাইয়েরা। এটা আপনারাই হাত দিয়ে বানান। আপনি হাত দিয়ে বানালেও আপনাকে দিবে কি? আপনি তো তাকে বানিয়েছেন, আপনি তো তাকে খাওয়া দিচ্ছেন, আবার আপনার ওই খাওয়াটা ঠাকুর চুরি করে খেয়ে ফেলতেছে। আপনি দেন মূর্তিকে, মূর্তির কি মুখ আছে? মূর্তি খেতে পারে না। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাবার, সূরা আম্বিয়া, তিনি বললেন আলা তাকুলুন, এগুলো খাও, ফামা লাকুম লা তানতিকুন, আর খাস না, কথাও কস না। বাপ ছেলেকে খাওয়া দিল, ছেলে খায়ও না, কথাও বলে না। এখন কি করা দরকার? কি করা? মায়ের ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? মায়ের দিলেন। একটা দুইটা দিতে সব মূর্তি শেষ। বাপ আসলো, নমরুদ আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কে করেছে এই কাজগুলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটা করছে। এই নিজের দিকে ইশারা করলেন, বাল ফাআলা কাবীরুহুম। ওনার পাশে ছিল একটা বড় মূর্তি, ওটার ঘাড়ে কুঠার দেয়া ছিল। নমরুদ মনে করেছে ওই মূর্তি ভাঙছে। এবার নমরুদ বলছে হাউলাই লা তানতিকুন ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে? তিনি বললেন উফিল্লাকুম, আফসোস তোমাদের জন্য, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা আল্লাহ ছাড়া কেন এমন ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহ আমাদেরকে খাওয়ায়, এক আল্লাহ আমাদেরকে পড়ায়, এক আল্লাহ আমাদের সব কিছু করে। তোমরা কেন মূর্তির সামনে যাও? আমাদেরকে খাওয়ান কে, পড়ান কে? রংপুরে ভালো ফলন দেন কে? বড় লিচু দিনাজপুরে দেন কে? চায়না নাম এটা রাখছে কে? আল্লাহ রাখছে। এরা যে কত ভালো মানুষ। আল্লাহ বুঝে আসমান থেকে এসে কইছে দিনাজপুরে লিচু হইলে চায়না নাম রাখো।
চায়না থ্রি নাম দিছে। আপনি দিবেন দিনাজপুর ওয়ান, এটার নাম কি হওয়া দরকার? দিনাজপুর ওয়ান। কিসের চায়না থ্রি? ওই চায়নার উল্লু করে এগুলো তো চোখেও দেখে না। চায়না এত সুন্দর লিচু পাবে কোথায়? আপনাদের দিনদারির কারণে আল্লাহ লিচুগুলো আপনাদেরকে উপহার দিয়েছেন। বাদামালাকে একজন মুরব্বী দেখলাম ধমকাচ্ছেন, ধমকাবেন না। বাদামালারা বাদাম বেচবে, ধমকান কেন? এরা বাদাম বেচে ওই হাসিনার চুরির কারণে, ওদের ডাকাতির কারণে এরা বাদাম বিক্রি করে খেতে হয়। বুঝেন না কিছু? আমাদের দেশের যেই টাকাগুলো বাহিরে গেছে, এই টাকা দেশে থাকলে একটা ভিক্ষুক দেশে থাকতো না। ঠিক না ঠিক? আমাদের পয়সাওয়ালা যদি যাকাত দেয়, এদেরকে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় না। ছোট বাচ্চা মাহফিলে এরা দোকান বেশি সাজায়, কারণ মাহফিলে আসে যারা, তাদের মন আল্লাহ নরম করে দেয়। ঠিক না ঠিক? যেমন জুমা মসজিদের সামনে গেলে ভিক্ষুক কম না বেশি? কারণ আল্লাহ নামাজের পরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ পড়বা আর গরিবরে তোমরা দান করবা। এটা কার কথা? এই জন্য এরা মসজিদে কোরআনের মাহফিলে আসে। আমরা আল্লাহর কোরআন থেকে আজকে একটা জিনিস নিয়ে যাব, আমরা শিরক করব না। রাজি আছেন? রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে লা ইলাহা, পড়েন সবাই পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে শিরক করবে না। শিরক কাকে বলে? প্রথম শিরক আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া শিরক, আল্লাহ ছাড়া কারো দল করাও শিরক। দল করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন। যেমন আল্লাহর নাম ছাড়া যদি কারো নাম জিকির করি, এটা কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। যেমন পীরের মুরিদেরা শিরক করে, খাজা 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 খাজা, তোর খাজা তোরে খাওয়াইবো, খাজা খাজা খাজা। কিসের খাজার জিকির করস তুই? উল্টা পাল্টা বহু জিকির তারা বানিয়েছে। আমাদের জিকিরের মধ্যে কার নাম থাকবে? আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর শ্রেষ্ঠ জিকির হলো কি? আরো জোরে বলেন। কোরআন এই চারটা জিকির পড়লাম। কোন জিকির পড়লে 10 পারা সওয়াব হয় না, কিন্তু সূরা ইখলাস পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। আবার সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। আবার সূরা কাউসার পড়লে 5 পারা সওয়াব হয়ে যায়। আবার একটা আয়াত পড়লে 1000 আয়াতের সওয়াব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা হাদীদের 2 নম্বর আয়াত যে পড়বে, 1000 আয়াত পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। একটু পড়বেন, আমরা সওয়াব নিয়ে যাই। পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু আল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জানেন কে? রাসূল এটা পড়তেন তাহাজ্জুদের নামাজে। তিনি বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নাই। আপনি শেষ, আপনার পরে আর কেউ। আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ নাই। আপনি গোপন, আপনি বিনা আর কেউ। আমার সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। প্রয়োজন পূরণ করবেন কে? হাসবুনাল্লাহু, পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধুকে? জোরে বলেন। রাতের অন্ধকারে আমাকে পাহারা দেয় কে? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, মাইয়ুজিবিল মুত্তারি ইযা দাআন। তোমার কলিজায় যখন ব্যথা উঠে, কে তোমার কলিজাকে পাহারা দেয়? তোমার যখন পেটে ক্ষুধা লাগে, সবার আগে কে তোমার খাবার যোগান দিয়ে দেয়? তুমি যখন মায়ের পেটে ছিলা, মায়ের উদরের ভিতরে খাবার যোগান দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম
মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নহলের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন, তুমি কিছুই জানতে না, সব কিছু শিখিয়ে দিয়েছেন কে? সেই জন্য সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব? রাসূল 5 ওয়াক্ত নামাজে 2টা দোয়া সব সময় পড়তেন, 2টা আয়াত পড়তেন। তাকবীরে তাহরিমা বেদে এই আয়াত পড়তেন, রাহমাতাল লিল। কথা বলো না, এই তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। কুল ইন্না সালাতি পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা সূরা আনাম থেকে পড়তেন, আর সূরা আরাফ থেকে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি আল্লাহর দিকে, হানিফান একাগ্রচিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে মাজার আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, তাবিজ কবর যেখানে আমরা নাই, কোরআন ফু আছে যেখানে আমরা আছি। কোরআন দিয়ে ফু দিবেন, কোন সূরা দিয়ে ফু দেয় সবাই বলেন, জোরে বলেন। আমার উপর হুজুররা খুব খেপা। হুজুরা কয় আমরা গোপনে কাপনে ফু দিয়ে কিছু পয়সা নিতাম, আপনি এটা বন্ধ করে দিচ্ছেন। গোপনে পড়ে কোন সূরা? সূরা ফাতিহা। পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। মানুষে মনে করে কি না কি পড়ছে, আসলে কিন্তু কোনো কসুও পড়ে নেই, ওই সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়বেন, এটা কোরআনের মা। কোরআনের কি মায়ের দাম দুনিয়াতে বাপের চেয়ে কগুণ বেশি? কয় গুণ? এই সূরা ফাতিহার গুণ সমস্ত কোরআনের উপরে 10 গুণ বেশি। কয় গুণ? 10 গুণ। এই সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হয় না, এই সূরা ফাতিহা ছাড়া কোনো দোয়া কবুল হয় না। এই সূরা ফাতিহা কোরআনের ভিত্তি। এই সূরা ফাতিহা যে পড়বে তার সাথে আল্লাহ কথা বলবে। যখনই মন খারাপ হয় সূরা ফাতিহা পড়ুন, মন ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজর। হে আল্লাহ, আপনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টা আয়াত দিয়েছেন। রাসূলকে বললেন, তোমাকে আমি 7টা আয়াত দিয়েছি, তার সাথে পুরা কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম তিনি প্র্যাকটিস করার কারণে তার চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার সাথে থাকবেন তার নাম হয়ে যাবে, ঠিক তবে ঠিক। যেমন পিতামাতার জন্য আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করেছেন, কোরআনের জন্য যে শব্দ, এই শব্দ পিতামাতার জন্য ব্যবহার করেছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম শব্দ ব্যবহার করো। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন এটা কোরআনে কারীম, আর আমাদেরকে বলেছেন পিতামাতার সাথে কারীমের ব্যবহার করবা, নরম ব্যবহার করবা, সম্মানজনক ব্যবহার করবা। তার আগে আরো 2টি শব্দ বললেন, লা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা। পিতামাতাকে ঝিড়কি দিয়ে কথা বলো না, পিতামাতাকে দেখলে উফ বলো না, অথবা উফের জায়গায় রেখো না। পিতামাতার সাথে সব সময় মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কোনোদিন যেন কথা বলা না হয়। কিভাবে বলবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। কারীম মানে হলো, কারিমের একটা অর্থ হলো হরিণের মতো, হরিণ, হরিণ কারিম, রিম বলো হরিণ, কারিম বলা হয় হরিণ। হরিণের চাহনিটা কেমন বলেন তো? কথা বলেন না কেন? মানুষের কারো চোখ যদি সুন্দর হয় আমরা কি বলি? হরিণ চাহনি। কি চাহনি? হরিণ চাহনি। ডিয়ার আইস, ডিয়ার লুক, সুন্দর চোখ। হরিণ সব সময় আদরের সাথে তাকায়, হরিণ কোনোদিন এমনি করে তাকাতে পারে না। আল্লাহর শব্দ চয়ন দেখেন। পিতামাতার সাথে যখন কথা বলবা আদরের সাথে কথা বলবা, কারণ তুমি যখন ছোট ছিলে সবচেয়ে বেশি আদর করেছেন কে? পিতা এবং মাতা।
এরপরে আল্লাহ বললেন এই ভালো ব্যবহার 4টা করে তারপরে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের নাম্বার হলো 43। 43তম সূরা হলো সূরা যুখরুফ। সূরা যুখরুফের প্রথম 2টি আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। আল্লাহ কবুল করেন। আমাদের প্রিয় মেহমান জানাজায় যাবেন, আমরা জানাজার পক্ষ থেকে দোয়া করছি, আল্লাহ খোদা বক্সের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমিন। যারা বললেন না তাদের কবর জান্নাত হবে না, আর যারা বললেন তাদের গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। আরেকজন যে কোনো মৃত্যুর জন্য দোয়া করবেন। কোনো মৃত্যুতে আপনি খুশি হবেন না, কারো মৃত্যুতে খুশি হওয়া নিষেধ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হঠাৎ করে দেখলেন একটা জানাজা যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হাযা মাইতাতুল ইয়াহুদ লিয়াইশ কম। আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। রাসূল বললেন, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল, তার জন্য সম্মান প্রদর্শন করলাম। মানুষ আছে যেখানে সম্মান আছে। বাংলাদেশে মানুষ বেশি, এই জন্য সম্মানও বেশি। সারা দুনিয়া বাংলাদেশকে গণে, ঠিক না ঠিক? ছোট্ট দেশ, যুবকে ভরপুর। দেখেন উপরের দিকে তাকিয়ে দেখেন, সব কালো মাথা না সাদা মাথা? কালো মাথা। এত যুবক একখানে পৃথিবীর কোন দেশে নাই। আল্লাহ সব যুবককে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলি আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির। তোমরা দুইজন সামনে বসে এই কিসের কথা বলছো? আমি বলছি আউযুবিল্লাহ পড়তে, তোমরা কি এর নাউযুবিল্লাহ শুরু করছো? আউযুবিল্লাহ বললে কার হুকুম পালন হয়? আল্লাহ বলছেন, ফাইদা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা যে কত ভাগ্যবান, আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে না নাই? আমরা একজন আরেকজনকে বলি কেমন আছেন, ওই ভাইটা বলে আলহামদুলিল্লাহ, এটা কোরআনের প্রথম আয়াত, ঠিক তবে ঠিক। আবার আমরা বলি ভাই আপনি আমার বাসায় যাবেন তো, তিনি বলেন ইনশাআল্লাহ, এটাও কোরআনে আছে না নাই? লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলছেন, তুমি কখনো বলো না নিশ্চয়ই আমি আগামী দিন ওটা করব, তুমি বলো ইনশাআল্লাহ আমি করব, ঠিক তবে ঠিক। সব কাজের আগে কার নাম লাগাতে হয়? আল্লাহর নাম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ যখনই পড়বেন, শয়তানকে দূর করে দিবেন কে? রাসূলের পাশে একজন সাহাবী বসে বলছেন, এহলে কিয়া শয়তান, শয়তান তুই ধ্বংস হ, শয়তান তুই ধ্বংস হ। রাসূল বললেন, কি বললা? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম শয়তান যেন ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান এখন আরো মোটা হয়েছে, আরো তাজা হয়েছে, তোমাকে ধরতে আসতেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল বললেন, তুমি আল্লাহর নাম বলবা, শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন শয়তান ছোট হতে মাছির চেয়েও ছোট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। সারা কোরআনের ভিতরে যেখানে হরফে মুকাত্তাআত, সেখানে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। যেখানে বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কোরআন শুরু করেছেন, সেখানে কোরআনের বর্ণনা দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে হামিমের অর্থ আমরা জানি না, জানেন কে? বললেই সওয়াব আছে না নাই? এই ঘোষকরে বসতে বলো, এই উঠো কেন তুমি, বসো। আমরা যতক্ষণ থাকবো মনোযোগ দিয়ে থাকবো, রাজি আছি তো? ইনশাআল্লাহ যোহর পর্যন্ত তো অন্তত চলবে, কি বলেন? হ্যাঁ, অফিস আছে নাকি? হ্যাঁ, আপনারা কথা রেখেছেন, আমিও রাখবো ইনশাআল্লাহ। আপনারা যদি কথা না রাখতেন, আমার কথা রাখা সম্ভব হতো না। ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আমরা যে সূরাগুলো পড়ি কোন ভাষা? আমরা যে আযান দেই কোন ভাষা? একামত দেই কোন ভাষা? সৌদি আরবে গেছে রংপুর থেকে এক ছেলে, আসার পরে পিতামাতা জিজ্ঞেস করছে, বাবা কেমন ছিলে? কয় সব আরবিতে বলে, শুধু নামাজ আর একামত বাংলায় বলে। কারণ এটা সে বুঝে মনে করছে এটাই বাংলা, এটাই কি বাংলা। আসলে নামাজ কি বাংলা নাকি? নামাজ ফার্সি শব্দ, এটার আরবি হলো সালাত, আর একামত আরবি শব্দ।
ওটা সে বুঝে, এই জন্য সে বলছে বাংলা ভাষা। এমনি ভাবে আমরা কবরে গেলেও সবাই সবার কথা বুঝবো। কবরের ভাষা হবে কি? জোরে বলেন। ফেরেশতা বলবে মার রব্বুক। তো এক হুজুর ওয়াজ করতে গিয়ে বলছে ফেরেশতা আয়েগা, ফেরেশতা সওয়াল করেगा तुम्हारा रब कौन है, तुम्हारा किताब क्या है, तुम्हारा नबी कौन है। তো আরেকজন উঠে বলল হুজুর ফেরেশতার বাড়ি কি পাকিস্তানে নাকি? বললো কেন বাবা? বলছে ফেরেশতা উর্দু বলবে কেন? ফেরেশতা আরবি বলবে। কি বলবে? আরবি বলবে। হ্যাঁ, আরবিটা আমরা ভাষা ব্যবহার করি। এই যে এটার নাম কি? টেবিল। টেবিলটা কিন্তু আরবি শব্দ, তাবেলাতুন থেকে টেবিল। টমাটেম, টমাটেম আরবি শব্দ। আনানাস আরবি শব্দ। অনেক শব্দ আমরা ব্যবহার করি। পৃথিবীর সব ভাষার মা কোন ভাষা? আরবি ভাষা। আরবি ভাষাতে একটা উটের শব্দ আছে, 400 শব্দ আছে উটের জন্য। এক এক বয়সে উটের এক এক নাম। চোখের আরবি আছে প্রায় 12টার মতো। এক এক সময় চোখকে এক এক নামে ডাকা হয়। চোখের নরমাল আরবি হলো আইনুন। কি? আইনুন। আবার ঝর্ণাকে বলা হয় আইনুন। ফিহিমা আইনান তাজরিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। জান্নাতে দুটি ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। যেখান দিয়ে যাবেন কয়টি ঝর্ণা দ্বারা থাকবে? 2টি ঝর্ণা দ্বারা থাকবে। জান্নাতের যে কোনো জায়গায় আপনি পড়ে জমাবেন, 2টি ঝর্ণা দ্বারা আল্লাহ দান করে দিবেন। আবার আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। এটার 2টি অর্থ। তাজরি মিন তাহতিহাল আনহার, আপনার বাড়ির নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা, নদী প্রবাহিত হবে, অথবা ওই নদীর সুইচ আপনার হাতে থাকবে। আপনি যখন টিপ দিবেন ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। আর যখন আপনি চাইবেন না এটা বন্ধ হবে, আপনার মনের সাথে এই সুইচগুলো লাগিয়ে দিবেন কে? যেমন দুনিয়াতে মাকাম ইব্রাহিম, কাবাঘর বানানোর কোন নবী? কোন নবী? আপনারা তো ওয়াজ জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করলেন। আল্লাহ বললেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। তোমরা স্মরণ করো ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত। ইব্রাহিম যখন কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, নিচ থেকে কাবাঘর তুললেন, তখন জান্নাত থেকে আল্লাহ একটা পাথর পাঠালেন। কি পাথর? ওটার নাম হলো মাকামে। মাকামে, মাকাম মানে যেখানে দাঁড়ানো হয়, ওটার নাম কি? মাকাম। যেহেতু ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়িয়েছেন, একটা পাথরে যদি সারা জীবন পা ঘষি, পাথরের উপর আমার পায়ের চিহ্ন উঠবে না, ঠিক না ঠিক? কিন্তু ওই পাথরে পায়ের চিহ্ন আছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। তিনার সাথে ওই পাথরের মনের সাথে যোগাযোগ আল্লাহ করে দিলেন। যখন তিনি উপরে উঠতে চাইতেন পাথরটা উপরের দিকে উঠে যেত, যখন তিনি নিচে নামতে চাইতেন পাথরটা নিচে নেমে যেত। এটা থেকে অ্যাক্সেলেটর বানানো হয়। অ্যাক্সেলেটর আরো পুরান। অ্যাক্সেলেটর সুইচ টিপ দেয়া লাগে। ইব্রাহিমের পাথরের সুইচও টিপ দেয়া লাগতো না, ঠিক না ঠিক? মনে মনে চাইলেই এটা কাজ করত। ঠিক জান্নাতে যখন আমরা যাব, আমাদের মন যা চাইবে তা দান করে দিবেন কে? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা যা চাইবা তা দিয়ে দিবেন কে? মেহমানদারি করেন স্বয়ং কে? কথা বুঝেন না তো জবাব দেন না কেন? নুজুলাম মিন গফুরির রহিম, মেহমানদারি করবেন কে? চিৎকার করে বলেন। আল্লাহর মেহমান হতে চান তো? হতে চান? দেখি কারা কারা চান না, হাত তোলেন। আরে আল্লাহ কবুল করুক আমার বাবাকে। বসেন বসেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা জান্নাতে যেতে চাই তো প্রিয় ভাইয়েরা? চাই তো? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তো। নামাজটা জান্নাতের কি? চাবি। আপনার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে? খুলবে না। আপনার চাবি আপনাকেই নিতে হবে। জান্নাতের চাবির দাঁত কয়টা? কয়টা দাঁত? 5টা দাঁত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এবার এই দাঁতগুলো উঠানোর যেই নিয়ম, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজের চাবি কি? নামাজের চাবি কি?
অজু। এখন অজু জানে না, অজু করতে গিয়ে পানির উপর পানি ফেলে। রাসূল 1 মগে অজু করতেন, 3 মগে গোসল করতেন। দুনিয়ার কোথাও আপনি পানির অপচয় করবেন না। সাগরে থাকলেও পানির অপচয় করা নিষেধ। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। পানির চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই এই পৃথিবীতে। সবচেয়ে বড় নেয়ামত কি? পানি। পানির জন্য হুসাইনের পরিবার কারবালায় মারা গেছে, ঠিক না ঠিক? এই পানির জন্য আজও পৃথিবীর বহু মানুষ মারা যায়। বন্যা হলে কিসের অভাব হয়? কিসের? মানুষ পানির ভিতরে ডুবে, কিন্তু খাওয়ার পানি নাই, ঠিক না ঠিক? এই জন্য আপনাদের উত্তরবঙ্গ যে কত নেয়ামত। উত্তরবঙ্গে একটু নিচে তল গেলেই কি উঠে? কতটুক ডিপ করতে হয়? মাত্র 25 ফিট। ভাই আমার একটা বাড়ি করে দাও, আমি যাব না এখান থেকে। ঢাকা শহরে কত ফিট লাগে জানেন? মাত্র 900 ফিট। তারপরে পানি ওঠে না, ময়লা উঠে, ময়লা। এক লোক ওয়াসার পানিতে উজু করে এসে কয় যে চাঁদের থেকে গুয়ের গন্ধ কেন? আরেকজনে বলছে তোমার হাতে গু। ওয়াসার পানি আর পায়খানার পাইপ একসাথে হয়ে গেছে। ঢাকা শহরের পানি, কেউ সাপ্লাইড পানি খেতে পারে না। ঢাকা শহরে প্রায় 2 কোটি লোকের বাস, সবাই ডিপ মেশিন, ওই যে 900, 950, 1500 ফিট নিচে যাওয়ার পরে পানি উঠে। তাও আপনি পয়সা দিয়ে সেই পানি আনতে হয়। আমাদের কাঁঠাল রানী আনো সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছে। আগে বিনা পয়সা আমরা সেই পানি আনতাম। এখন ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ডিপ মেশিন বসানো, সেই মেশিনের পানি আবার গরিব যারা তারা পয়সা দিয়ে আনতে হয়। আর আপনারা বিনা পয়সায় কত পানি আপনাদের, সুবহানাল্লাহ বলি একটু। এই পানি আপনারা অপচয় করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। 1 মগে তিনি ওযু করতেন, ওযুর পানি কখনো মুছতেন না। আমরা পাগল হয়ে যাই ওযুর পানি মোছার জন্য, হুজুররা বেশি পাগল হয়। কয় টিস্যু আনো। তোর হুজুর তুই জানোস না কেন মূর্খ? রাসূল জীবনে ওযুর পানি মুছতেন না। মুসলিম শরীফের হাওলা, রাসূল বলতেন এটা যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। আবার রাসূল বলতেন ওযুর পানিতে বরকত, এই জন্য ওযুর শেষ পানিটা খেয়ে ফেলতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন খেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা হাদিস বলছি বুখারীর, রাসূলকে পাওয়া যাচ্ছে না। Suddenly he was disappeared. All the sahabis were looking for him. Where has he gone? তিনাকে খুঁজতেছিলেন, তিনি গেলেন কোথায়? মদিনাতে সাহাবায়ে কেরাম ওনাকে পাহারা দিয়ে রাখতেন, কারণ মদিনাতে একজন বীর ছিলেন রোকানা। কি নাম? রোকানা। ও ছিল বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন, কুস্তি করতো সে। সে বলতো আমার সাথে, আমাকে যে কুস্তিতে হারাতে পারবে আমি তার দল গ্রহণ করব। রাসূল একদিন ঘুরতে ঘুরতে তার ওখানে হাজির, যেখানে মৃত্যুর ভয় সেখানে রাত পোহায়, ঠিক তবে ঠিক। গিয়ে হাজির, রোকানা তখন ব্যায়াম করছেন। রাসূলকে দেখে বলেন হে আনতাল্লাযী মুহাম্মদ, এই ছেলে তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি ছেলের থেকে বাপকে আলাদা করেছো, বউ থেকে স্বামীকে নিয়ে এসেছো, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে এসেছো, তুমি না মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আনা মুহাম্মদ, আনা নবী লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি মুহাম্মদ, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের পরিবারে এসেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তিনি কিন্তু শুধু নাম বলতেন, কি বলতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বেশি জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর আমরা যে কত টাইটেল আমাদের, মাশাআল্লাহ, আমাদের টাইটেলের কোনো শেষ নাই। টাইটেল যেগুলো বেশি লাগে এগুলো ভন্ডা, মনে রাখবেন। নাম ছোট করবা, বড় যেন না হয়। রাসূল বললেন হ্যাঁ রোকানা, তুমি কি চাও? বলছে আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে। তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দলে ঢুকবো। রাসূল বললেন ঠিক আছে, তো তুমি আমার সাথে কি, তুমি ধরবা না আমি ধরবো? রাসূল বললেন তুই ধর, ধর 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 ধর। ধরছ? ধরছি। এক আষাঢ়, আষাঢ় খায়া খায় আমি ঠিক মতো ধরি নেই।
কাফেররা মিথ্যুক হয়। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। বলছে ঠিক আছে, আবার ধর। আবার দিলেন আসার, কারণ রাসূলের শরীরে 53 জন 43 জন জান্নাতের যুবকের শক্তি রাসূলের শরীরে। 43 জন জান্নাতের যুবক মানে হলো 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের শরীরে। কারণ এত শক্তি না থাকলেও তিনি ওহী গ্রহণ করতে পারতেন না। ওহী হলো সবচেয়ে ভারী জিনিস। প্রচন্ড শীতের সময় যখন ওহী নাজিল হতো, রাসূল ঘামতে থাকতেন, ভিজে যেত সারা শরীর। যখন ওটের উপরে ওহী নাজিল হতো, ওট মাটিতে নেমে যেত। রাসূল যখন ওহী নাজিল হতো, রাসূল কখনো কোনো শুয়ে পড়তেন, এত ভারী ছিল ওহী। সালসালাতুল জারাস, ঘন্টার আওয়াজে যে ওটা আসতো, ওটা ছিল সবচেয়ে কষ্টদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আছাড় মারলেন। রোকানা বলল, আমি এখনো ঠিক মতো ধরি নেই। রাসূল বললেন, তুই ধর, তুই বললে আমি হাত নাড়াবো। তৃতীয়বার আছাড় মারলেন। বলছে, এবার তোমার শর্ত তুমি পূরণ করো। আমার শর্ত আমি পূরণ করেছি। এখন কয়, এত জোরে আছাড় দিছো, মুখই তো খুলতে পারতেছি না। সারা দুনিয়ার কাফেররা মিথ্যুক। কাফেররা কি? তারা কার সাথে মিথ্যা কথা বলে? রাসূলকে আরেকদিন পাওয়া যাচ্ছিল না। তিনি তালহার বাগানে ঢুকলেন, সবাই খুঁজতে লাগলো। আবু হুরায়রা বলছেন, আওয়া দাখালতুল গাবা মিসলা সালাব, হাজের ভাষা, আমি বাগানে ঢুকলাম শিয়ালের মতো। কিসের মতো? শিয়ালের মতো ঢুকে দেখি রাসূল বাগানের এক কোনায় প্রিয় খেজুর খাচ্ছেন আর পানি খাচ্ছেন। ওই কূপ থেকে নিয়ে নিয়ে পানি খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমি সালাম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা শোনো, এই যে পানি খাচ্ছি, এই যে খেজুর খাচ্ছি, এগুলো কার নেয়ামত? আরো জোরে বলেন, কার নেয়ামত? এগুলো আল্লাহর নেয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা যাও গিয়ে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবী আপনাকে তালাশ করছে, আপনি কোথায়? আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনি কোথায়? আপনি এখানে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলছি, আপনার স্যান্ডেলটা আমাকে দেন। একটা স্যান্ডেল আমি নিয়ে যাই। এই যে রাসূলের স্যান্ডেল আমার হাতে, ওই বাগানে তিনি আছেন। তিনি বের হলেন আর রাসূল বললেন, শুনো, উম্মতকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা জান্নাতি হয়ে যাবে। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় থেকে যারা বলবে তারা জান্নাতি হয়ে যাবে। একটু মন থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আবু হুরায়রা বেরিয়ে এই কালেমাটা পড়লেন, এই হাদিসটা বললেন, ওমর ফারুক একটা ঘুষা লাগালেন। এক ঘুষাকে চিত হয়ে পড়ে গেল। হাদিসও শুনলো, কষ্ট করলো, ঘুষাও খাইলো। রাসূলকে গিয়ে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস পড়েছি, ওমর ফারুক আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কেন মারলেন? বলছে, আবু হুরায়রা সময় জ্ঞান জানে না। এখন যদি এই হাদিস প্রকাশ করা হয়, সাহাবীরা আমল ছেড়ে দিবে, এই জন্য আমি তাকে মেরেছি। আমরা কালেমা পড়বো, যখনই বিপদে পড়ি কালেমা পড়বো কার জন্য? যেমন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কারে ডাকে? কথা কন না কেন? কারে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ শব্দটা আরবি, ভগবান বাংলা, ঈশ্বর বাংলা, খোদা ফার্সি। এগুলো আল্লাহর একটাও নাম না। আল্লাহর নাম আল্লাহ। যে একবার আল্লাহ বলবে, 70 বার আল্লাহ বলেন, তোর কি প্রয়োজন? আমি প্রস্তুত আছি। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জান্নাতে 4টা বাড়ি হয়ে গেছে, 4টা বড় বড় গাছ হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যখনই সুযোগ পাবো জিকির করব কার? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা উম্মুল কিতাব লাদাইনা লাদাইনা লিআলিল হাকিম। আল্লাহ বলছেন, আমার পক্ষ থেকে আমি হলাম বিজ্ঞানময়। আল্লাহ কি? বিজ্ঞানময়। বিজ্ঞানময় কেন? আপনি কোন রাস্তায় আল্লাহকে ফাঁকি দিবেন আপনার আগে জানেন কে? অনেক মানুষ আছে, টাকা যখন যাকাত দেওয়ার সময় হয়, টাকা আরেকজনের কাছে দিয়ে রেখে কয় যে, ভাই আমার তো যাকাতের টাকা আসছে, টাকাগুলো তুমি কিছুদিন রাখো, তাহলে একটা বছর আর পূর্ণ হলো না, তারপরে আমি তোমার থেকে নিয়ে নেব। এরপরে আর যাকাত দেয় না। এরকম ভদ্রলোক আমাদের দেশে বেশি না কম? ওদিকে মানুষ যাকাত দেয় না। যাকাত আসে 10 কোটি, দেয় 10 লাখ। জমির যাকাত দেয় না, জমির ওসর দেয় না। জমি তার 100 মণ
ধান হয়েছে, এরকম লোক আছে না নাই? 100 মন ধান হয়, আল্লাহ বলেছেন যদি বৃষ্টি দিয়ে ফলন হয় 100 মন থেকে 10 মন গরিবকে দিবা। কাকে দিবা? প্রতি 10 মনে 1 মন। আর যদি তুমি বৃষ্টির পানি না হয়, তুমি সেচের ব্যবস্থা করেছো, 20 মনে 1 মন গরিবকে দিবা। কিন্তু গরিবের কোনো দেয়ার খবর নাই। আল্লাহ বলছেন কোন সময় দিবা? শোনো, ইয়াউমা হাসাদিহি, যেই দিন তুমি ধান কাটবা সেই দিন ধানটা তাকে দিয়ে দিবা। আবার বলেছেন তোমার এলাকায় যদি কোনো খনি থাকে সেই খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দিবা। আজকে বাংলাদেশে খনি থেকে কয়লা উঠছে স্বাধীনতার পর থেকেই, ঠিক না ঠিক? কিন্তু একটা টাকাও গরিবকে দেয়া হয় না, সবগুলো চোর ডাকাতেরা ভাগ করে নিয়ে যায়। এই জন্য কোনো বরকত নাই। আল্লাহ বলছেন ও নবী বলে দাও, খনি যেখানে থাকবে সেটার 5 ভাগের 1 ভাগ গরিবরা পাবে, ঠিক না ঠিক? আর যদি তোমার 25টা ছাগল থাকে তাহলে একটা ছাগল গরিবকে দিবা, যদি নিজে কোনো ছাগলের খাওয়ানোর ব্যবস্থা না করো। আর যদি তোমার কাছে 30টা গরু থাকে, 30টা ওঁট থাকে, একটা ওঁট গরিবকে দিয়ে দিবা। এসব গরিবের অধিকার, এগুলো গরিবের জন্য ভিক্ষা নয়। আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী বলে দাও, এই যাকাতকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। আরো বড় অপরাধ উত্তরবঙ্গে সংগঠিত হচ্ছে, আমরা কোরআন পড়ি কিন্তু মোহরানা দেই না। মোহরানা বাকি না ফাঁকি? কথা বলেন, মোহরানা সুন্নত না নফল? হ্যাঁ, যারা দেয় না ওরা কয় সুন্নত। সুন্নত পড়লে পড়লাম, না পড়লে নাই। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, এটা সুন্নত না ফরজ? তো মোহরানা দেয়া কি? কোন সূরা আছে মোহরানার কথা বলেন? সূরা নিসা, বেরিদের সূরা, মাদের সূরা। মায়ের দাম ইসলামে বেশি না কম? কিন্তু আপনাদের কাছে কম। দিনাজপুর, রংপুরে মেয়েদের মোহর বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, কেমনে কেমনে পরিচয় দিবেন আল্লাহর কাছে আপনি মুসলমান? ওই মাটা মাফ না করলে আপনাকে আল্লাহ মাফ করবে না। যারা যৌতুক দাও দিচ্ছ, যৌতুক নিয়েছ, মোহরানা দাও নাই, তোমাদের বিয়ে হয় নাই। যে কোনো মুফতির থেকে ফতোয়া নাও, তোমাদের বিয়ে হয়নি। তোমরা যারা মোহরানা দাও নাই, বিয়ে হয়নি। মোহরানার বাকি কিছু নেই। একজন নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই। রাসূল সারা জীবন যতগুলো বিয়ে পড়িয়েছেন, মোহরানা কি? ক্যাশ। নিজে মা খাদিজাকে 19টা ওট দিয়ে মোহরানা আদায় করে তারপরে বলেছেন কবুল। কারণ বিয়ের সময় প্রথম মোহরানার কথাই আসে। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনার সাথে কুব্বত আলীর বিয়া হইবে। 40,000 টাকা মোহরানায় সকিনা তোমাকে বিয়ে করতে চাই কুব্বত আলী। তুমি কি রাজি আছো নাকি? মধ্যখানে উকিল বাপ একটা ঢুকে। উকিল বাপ ঢুকার কোন সিস্টেম ইসলামে নাই। হ্যাঁ, উকিল ধরাতে পারে। যারা বিয়ের জন্য কথা বলে, এই বন্ধন যতদিন টিকে থাকবে তাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। বিয়ে করানোর মতো এত সওয়াবের কাজ আর কিছুই নাই। কিন্তু উকিল নিয়োগ করে পর্দা লঙ্ঘন করবেন, এই সিস্টেম ইসলামে নাই। তখন মেয়েটা চুপ করে থাকে, লোকেরা বলে মেয়ে সম্মতি দিয়েছে। এখন কুব্বত আলীর কাছে গিয়ে বলে, কুব্বত আলী, আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বন্ধনে আবদ্ধ হতে চায়। কথা ঠিক আছে তো? কথা বলেন না কেন? এখন কুব্বত আলী কি করবে? কবুল। কি বলল? কবুল। তো কবুল কি করলো সে? আগে মোহরানা, আগে কি? তো মোহরানা দিলি না কেন? তুই কোত্থেকে পেয়েছো এটা? বাকি। বাকির নাম হচ্ছে ফাঁকি। মেয়ের মোহরানা দিবেন, এটা তার হক। 1 পয়সাও যদি মেয়ে খরচ না করে সে গুনাহগার হবে না। এই কিতাব তার প্রমাণ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ফিমা আনফাকতুম। খরচের যোগ্যতা যাদের আছে তারা যেন বিয়ে করে, যারা খরচ চালাতে পারবে না তাদের বিয়ে করার দরকার নাই। রাসূলের কাছে এক সাহাবী মহিলা এসে বলছেন, জাউজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় পড়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি, আপনার যদি না লাগে আমার সাথে করায় দেন। রাসূল প্রথম জিজ্ঞেস করলেন, মোহরানা কি দিবা? মোহরানা কি দিবা?
মোহরানার কথা আগে আনতেন। ফাতেমার জন্য প্রস্তাব আসলো, প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ছেলেকে আলী, বিশ্ববিখ্যাত আলী রাদিয়াল্লাহু আনহু। বলছে আলীকে জিজ্ঞেস করেন কি মোহরানা দিবে। আলী বলছে আমি তো আমার শ্বশুরের ঘরেই খাওয়া দাওয়া করতাম, আমার তো কিছু নাই, তবে আমার ঢাল আর তলোয়ার আছে। কি আছে? ঢাল আর তলোয়ার আছে, এটা নিয়ে বাজারে যাও। মোহরানার নিচের কোনো হদ নাই, উপরের কোনো হদ নাই। আপনি যদি 10 কোটিও দেন কোনো অসুবিধা, আবার যদি একটা লোহার আংটিও দেন সেটাও জায়েজ আছে। মেয়ের দাম যেমন মোহরানা হবে তেমন, মেয়ে যদি কোটিপতির মেয়ে হয় মোহরানা হবে বেশি, আর যদি মেয়ে মধ্যবিত্ত হয় মোহরানা হবে মধ্যবিত্ত। আলী গেলেন বাজারে, আলী গেলেন সেখানে তার জিনিসপত্র বিক্রি করবেন, ঢাল এবং তলোয়ার। সামনে দেখা হলো সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওসমান বললেন ভাইরা ভাই কোথায় যাও? হবু ভাইরা ভাই কোথায় যাচ্ছ? যাচ্ছি এই তলোয়ার এই ঢাল বিক্রি করব আমার মোহরানার জন্য। ওসমান বলল আমাকে দাও, আমি বেশি দামে কিনে নেই। অনেক দাম তিনি দিয়ে দিলেন। দাম দেওয়ার পরে বললেন ভাই আমি তলোয়ারও চালাইতে জানি না, ঢালও চালাইতে জানি না, আমি পথে হাঁটলেই পয়সা বাড়ে, এই জন্য আমি শুধু পয়সার যোগান দেই। সবাইকে সব কাজে লাগানো যায় না। কেউ মেধা ভালো, সে জ্ঞানের লাইনে কাজ করবে। কেউ খেতে গেলে ফসল ভালো হয়, সেখানে সে কাজ করবে। আবার কেউ গেলে রাজপথে গেলে তার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না, সে সেখানে যাবে। ঠিক না বে ঠিক? এক একজন এক এক কাজে লাগবে, সবাই ইসলামকে বিজয়ের জন্যই কাজ করবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন। এরপরে ওনার হাতে আবার ফিরিয়ে দিলেন ওনার ঢাল এবং তলোয়ার। আমরা যেন আমার ভাইদেরকে এভাবে সাহায্য করতে পারি, আমরা যেন কোরআনের যেই ফরমানগুলো আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমরা যেন এগুলো মানতে পারি। কোরআন পড়েন তো? পড়েন তো? আজকে ফজর পড়ছেন তো সবাই? আমি হাত উঠাবো না, আপনারা পড়েছেন এতে আমি বিশ্বাস রাখলাম। যারা ফজর পড়ে না এরা মুনাফিক। আজকে আমার মৃত্যু হতে পারে। এই যে খোদা বক্স মারা গেল, বয়স কত? 35 থেকে 36, এর বেশি হবে না খোদা বক্সের বয়স। আমি গত মাসে ওখানে প্রোগ্রাম করেছি, সারাক্ষণ আমার সাথে সাথে ছিল এবং স্টেজে বসে কাঁদছিল, আমি দেখছিলাম খোদা বক্সকে। আজকে সে লাশ দুনিয়াতে নাই। আমরা আজকে এখান থেকে যারা বাড়ি যাব কোনো নিশ্চয়তা? তাহলে কিভাবে আপনি চিন্তা করেন, আপনি ফজর কাজা করেছেন, কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। এই জন্য রাসূল যে নামাজ পড়তেন, একটা দোয়া তিনি পড়তেন নামাজ দাঁড়ানোর পরে, পড়তেন সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। যদি নামাজটা শেষ নামাজ হয়, আপনি সুন্দর করে রুকু করবেন, সুন্দর করে সেজদা করবেন, সুন্দর করে ওযু করবেন। রাসূল বলছেন মান আহসানা ওযুহু ওয়া আহসানা সুজুদাহু ওয়া আহসানা সালাতাহু গুফরা লাহু বিজামবি। আল্লাহর হাবিব বলছেন যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু করে, সেজদা করে, 2 রাকাত নামাজ দিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা তো নামাজের ভিতরে সবচেয়ে তাড়াহুড়া করি বেশি। ঠিক না ঠিক? নামাজে তাড়াহুড়া বেশি, কারণ রাসূল বলছেন নামাজে দাঁড়ালে একটা শয়তান আসে, এসে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। কোনো কিছুই নামাজের আগে নাই। যখন নামাজে ঢুকলাম দুনিয়ার চিন্তা মাথায়। ঠিক না ঠিক? তখন মানুষেরা তাড়াহুড়া করা শুরু করে। ইমাম যদি কেরাত লম্বা করে, মানুষ পিছের থেকে বলে হ্যাঁ হ্যাঁ, রুকুতে লম্বা হলে খোঁট দেয়, সেজদাতে লম্বা হলে খোঁট দেয়, এই তাড়াতাড়ি করো। আবার যখন নামাজ শেষ সবাই রিল্যাক্স, নামাজ পড়ে আড্ডা মারে, কিন্তু নামাজে খুব তাড়াহুড়া করেছে, এরকম লোক বেশি না কম? এই জন্য আপনি যখন নামাজে ঢুকবেন, নামাজের শুরুতেই রাসূল পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, 3 বার পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসর চাইলাম কার কাছে?
দৈনিক 5 বার আশ্রয় চাইতেন রাহমাতাল লিল আলামিন। 5 বার আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। প্রতি নামাজে রাসূল আশ্রয় চাইতেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা সব সময় পড়তেন রাহমাতাল লিল আলামিন। এই দুইটা সূরা পড়ে নিজেকে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। সাথে থাকতো কুল হুয়াল্লাহু। পড়েন, আমরা জান্নাতে বাড়ি বানাই। বাড়ি বানাতে চান তো? জান্নাতে বাড়ি বানাতে চান? সবাই চান? আসেন একসাথে বাড়ি বানাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। আপনারা এত লক্ষ মানুষের আওয়াজ নাই, আমি আওয়াজ দিয়ে করব কি? আপনারা আসতে পড়লে আমিও আসতে পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এবার আপনারা জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলেছেন 10 বার যে কুল হুয়াল্লাহ পড়বে তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায় চোর ডাকাতেরা, ঠিক না ঠিক? এতদিন ঘুষ খেয়ে বাড়ি করেছে, এখন সেই বাড়িতে আসে। গণভবনে থেকে থেকে হারাম কামাই করেছে, এখন গণভবনে কুত্তাও থাকে না, শুধু ফাঁকা। হারাম আছে যেখানে আরাম নাই, সেখানে হালাল আছে যেখানে আরাম আছে সেখানে। মসজিদে সব সময় আরাম আছে না নাই? মসজিদে গেলেই মানুষ ঘুমিয়ে যায়, মসজিদে গেলেই মানুষ ঝিমায়, কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কোনো আওয়াজ নাই। আপনারা কত ভদ্র। আমাদের দেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প 2টা গুন্ডা নেতার কারণে আমাদের বদনামি, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ আমাদের দেশের কি ভালো, এরা ভালো চায়, এরা ভালো থাকতে চায়, এরা কোনো উচ্ছৃঙ্খল না। এদের মতো সুসভ্য ভদ্র পৃথিবীতে কোনো মানুষ নাই। কোরিয়াতে আমি গেলাম, কোরিয়াতে গিয়ে দেখি বাংলাদেশের শ্রমিকের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি বাংলাদেশের শ্রমিকের দাম। জিজ্ঞেস করলাম কেন? বলছে এরা এত ভদ্র, এরা মালিককে কখনো ঠকায় না, এরা সব সময় মালিকের বান্ধব হয়। আমাদের দেশেও দেখেন আমরা যাদেরকে কাজের লোক নেই, এরা সব সময় আমানতদার হয়, ঠিক না ঠিক?